সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো দেখা যাক আজকের নতুন ব্লগ। আজকের নতুন ব্লগটা খুবই ইন্টারেস্টিং। বুঝতেই পারছো থাম্বনেল দেখে আজকের ব্লগটা কি। আকাশটাও মেঘলা করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। চলো সকালে বাজারটা আগে সেরে আসি। কখন বৃষ্টি নামবে বলা যায় না, আকাশের যা অবস্থা। চলো বেরিয়ে পড়া যাক তাহলে বাজারের উদ্দেশ্যে। চলো যাই। বেরোনোর সময় মিসেসকে বললাম যে আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। তো মিসেস বলল, তো বাজার তো বেরোচ্ছ, তো কিছু একটা নিয়ে এসো। টুকিটাকি বাজার করে নিয়ে চলে আসলাম মাংসের দোকানে। দেখেই বুঝতে পারছো কি কিনতে যাচ্ছি। এই যা বৃষ্টি নেমে গেল। বৃষ্টির জন্য ওখানেই ভিডিওটা পজ করতে হয়েছিল। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। মিসেস বলল, দেখো আজকে কেমনভাবে রান্না করি, মাংসতে একদম জলই দেবো না, জল ছাড়া মাংস। আমি বললাম, জল ছাড়া আবার মটন হয় নাকি? মিসেস বলল, দেখোই না। মাংসতে প্রথমে পরিমাণ মতো নুন, তারপর পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। তারপর তাতে কিছু কোচানো পেঁয়াজ দেওয়া হলো পরিমাণ মতো, যতটুকু দরকার। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপর দিয়ে দেওয়া হলো কোচানো টমেটো। ওই জায়গাটা ছোটো লাগছিল বলে একটা বড় পাত্রে ঢেলে নেওয়া হয়েছে এবং তাতে ওর মতো আরও কিছু টমেটো দিয়ে দেওয়া হলো। তারপর দেওয়া হলো ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং তারপর দিয়ে দেওয়া হলো তাতে জিরে গুঁড়ো এবং রঙটা একটু লাল হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো কাশ্মীরি মির্চ। তারপর পরিমাণ মতো সর্ষের তেল। আর এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেওয়া হলো। বেশ অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করতে রাখা হলো। এদিকে ওটাও ধরিয়ে নিয়ে তাতেও তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো গোটা জিরে দিয়ে আস্তে আস্তে মাংসের জন্য যে আলুগুলো কাটা হয়েছিল সেই আলুগুলো ভাজতে দেওয়া হলো। তাতে দিয়ে দেওয়া হলো হলুদ, পরিমাণ মতো নুন এবং দিয়ে আস্তে আস্তে মাংসের আলুগুলো ভাজতে হলো। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। পুরো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। তারপর তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। বাকি কেটে রাখা কোচানো পেঁয়াজগুলো ধুয়ে দেওয়া হলো, দিয়ে নাড়ানো হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর রান্নাটা করছে আমার মিসেস। ওর হাতের রান্না মোটামুটি অনেক ভালো, বলা যায় দারুণ। মিসেস এতে একটু চিনি দিয়ে দিই, তাতে রঙটা আরও লাল হবে। তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। ভালো করে আরও ফ্রাই করে নেওয়া হচ্ছে, বলতে পারো ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে এসছে। এইদিকে মাংসটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। পেঁয়াজটা একটু কষে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দেওয়া হবে। ও তার আগে দেওয়া হলো আদা রসুন বাটার বাকি পেস্ট, সেটাকেও ভালো করে কষে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ওটাকে কষে নেওয়া হবে। তারপর আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা ওতে দিয়ে দেওয়া হবে। ভালো করে কষতে হবে, ভালো করে নাড়তে হবে। নাড়াটাই আসল। নাড়াতে নাড়াতে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে। ঠিক আছে, জল বেরিয়ে এসছে। এবার একটা চাপা দিয়ে দেওয়া হবে। ভালো রকম ভাবে কষানো হচ্ছে, মাঝে মাঝে ঢাকা তুলে মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হচ্ছে।
যাতে তলায় না লেগে যায়। দেখেছো বন্ধুরা কেমন রংটা লাল টকটকে এসছে, দারুণ এসছে না? তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও মজাদার নতুন ব্লগ পেতে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।